আমাদের ডিভোর্স কালই হবে। এলা ম্যাডাম সই করে দিয়েছেন অলরেডি। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অক্ষয় তৃতীয়ার পুজো উপলক্ষে সেনবাড়ির ড্রয়িং রুমে বাড়ির নিয়ম অনুযায়ী ছেলেরা তাদের বউদের লক্ষ্মী প্রতিমার মতো সাজাবে হাতের পায়ে আলতা এবং সোনার গয়না দিয়ে। এদিকে গোরা এলার পায়ে আলতা দিয়ে প্রদীপ জ্বালিয়ে এলার মাথায় সিঁদুর পরিয়ে কিছু রোম্যান্টিক সময় কাটায়। মূলত আমরা যে দৃশ্যটুকু দেখলাম সেটা ছিল এলার কল্পনা। অন্যদিকে আমরা সেনবাড়ির বাগানে দেখতে পাই বাগানের প্রেস মিডিয়া নেহাকে বলে, ম্যাডাম আপনি আমাদের এত জরুরি তলব করে কেন ডাকলেন? পরক্ষণে নেহা বলে, দেখেছি তার কারণ আছে। আজকে এমন একটা ব্রেকিং নিউজ হবে যেটার কারণে তোমাদের প্রমোশন হতে পারে। নেহার কথা শুনে প্রেস মিডিয়ার লোকেরা বলে, সেন্ট জ্যাম্যান জুয়েলারিতে কি নতুন ডিজাইন আসতে চলেছে? তখন নেহা বলে, বিজনেসে এমন নতুন ডিজাইন আসতেই থাকবে, সেটা নতুন কোনো ব্রেকিং নিউজ হবে না। সেনবাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। কথাটা বলেই নেহা প্রেস মিডিয়ার হাতে বিয়ের কার্ড তুলে দেয়। তখন প্রেস মিডিয়ার লোকেরা বলে, এটা তো মিস্টার গোরা সেনের বিয়ের কার্ড, কিন্তু ওনার তো বিয়ে হয়েছিল, তাহলে আপনার সাথে বিয়ে কি করে সম্ভব? পরবর্তীতে সোনেহা বলে, কারণ গোরা শুধু আমাকেই ভালোবাসত, ওই এলাকে নয়, আর খুব শিগগিরই গোরা ও এলার মধ্যে ডিভোর্স হতে চলেছে। এদিকে আমরা সেনবাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই ড্রয়িং রুমে অক্ষয় তৃতীয়ার পুজোতে বসা নিয়ে গোরা বলে, আমার সাথে আমার ভাই ও তাদের বউ পুজোতে বসবে, এমনকি কৃষের কথা শুনে ললিতা বলে, একটা সীমা থাকা দরকার, যার শরীরে আমাদের সেনবাড়ির রক্ত বইছে না তাকে কিছুতেই আমি এই পূজায় বসতে দেব না। পরক্ষণে গোরা বলে, যদি আমার ভাইরা বসতে না বসে তাহলে আমিও এই পুজোতে বসব না, কারণ এই বাড়িতে আমার যতটা অধিকার আছে আমার ভাই বোনদের ঠিক ততটাই অধিকার আছে। এদিকে ঐশী হেসে বলে, তাহলে এই বাড়ির সমস্ত প্রপার্টি সম্পদ ব্যবসা সবকিছুতে অধিকার রয়েছে? তখন গোরা বলে, হ্যাঁ, সমস্ত কিছুতেই অধিকার রয়েছে। পরবর্তীতে গোরা, এলা, কৃষ, ঐশী এবং রেমো পুজোতে বসে। পুজো শেষে এলা সবাইকে আগুনের ছোঁয়া দেয়। পরের সিনে আমরা দেখতে পাই নেহা সবার সামনে এসে বলে, আজকে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো উপলক্ষে আমি সবাইকে একটা সুসংবাদ দিতে চাই। যেহেতু কালকে এলা ও গোরার ডিভোর্স, সেই কারণে আমি আমাদের বিয়ের দিন এগিয়ে এনেছি, এমনকি কার্ড ছাপিয়েছি। এরপর নেহা গোরাকে বিয়ের কার্ড দেখালে গোরা খুব রেগে যায় আর বলে, তুমি আমার পারমিশন না নিয়ে এসব কেন করেছ? তোমাকে কি আমি কোনো পারমিশন দিয়েছি? তাহলে নিজের মতে কেন এসব করেছ? তখন নেহা বলে, আমি কোনো কাজ তোমার বউয়ের মতো একা একা সিদ্ধান্ত নিয়ে করিনি, বরং এই বাড়ির গুরুজন থাম্মির থেকেই পারমিশন নিয়ে কাজগুলো করেছি। অপরদিকে আলিয়া বলে, দাদাভাই, নেহা খুব ভালো মেয়ে, ঠাম্মিকে কত সম্মান করে, তাছাড়া তোর আর এলার ডিভোর্স তো কালকেই, তাহলে এত হেজিটেট কেন করছিস? এদিকে ললিতা বিয়ের কার্ড দেখে বলে, খুব সুন্দর হয়েছে, এবং ঠাকুরমশাইকে দিয়ে বলে ঠাকুরের পায়ে ছুঁয়ে দিতে, আর বলে, এবার যেন ভালি ভালিই আমার দাদুভাইয়ের বিয়েটা হয়ে যায়। আমি তো এমন একটা মেয়েই আমার দাদুভাইয়ের জন্য চেয়েছিলাম। বংশপরিচয় বলে তো একটা কথা আছে। বংশপরিচয়ের কথা শুনে ঐশী ও এলা রাহান্বিত হলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রেস মিডিয়ার লোকেরা এসে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। তখন দীপ্ত গিয়ে প্রেস মিডিয়ার লোকেদের বলে, বাড়িতে এখন পুজো চলছে, আপনারা কেন এসেছেন? প্লিজ চলে যান, আমরা অন্য সময় আপনাদের সাথে কথা বলবো। অপরদিকে আলিয়ার বাবা বলে, কিন্তু এলা আর গোড়ার ডিভোর্স তো ৩ সপ্তাহ পরে হবার কথা ছিল। ঠিক তখনই অ্যাডভোকেট মুখার্জি পেপারগুলো এনে বলে, ৩ সপ্তাহ পরে নয়, কালকে ওনাদের ডিভোর্সের তারিখ। তাছাড়া এলা ম্যাডাম ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। এলা সাইন করার কথা শুনে গোরা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আপনার এত তাড়া? এরপর এলা প্রেস মিডিয়ার সামনে বলে, আপনারা যেটা শুনেছেন সেটাই ঠিক, আমার আর মিস্টার সেনের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আসলে বিয়ে শুধু একটা বন্ধন নয়, সেখানে আত্মার সাথে আত্মার সম্পর্কের মিলন, যেটা এতদিন বিয়ের পরেও আমাদের মধ্যে তৈরি হয়ে ওঠেনি। তাছাড়া বিয়ে টিকে থাকে ভালোবাসার বিশ্বাসে। এলা এটাও বলে যে মিস্টার সেন নেহাকে ভালোবাসে, তাই আমি চাই তার ভালোবাসার মানুষের সাথেই সুখী থাক। এলার কথাগুলো শুনে প্রেস মিডিয়ার লোকেরা বলে, যদি সুনেহা আর গোরা সেনের প্রেমের কথাটা সত্যি হয়, তাহলে কি অ্যাডভোকেট মুখার্জি ও আপনার মধ্যেও প্রেমের সম্পর্ক রয়েছে? প্রেমের সম্পর্কের কথা শুনে অ্যাডভোকেট মুখার্জি চমকে উঠে বলে, এসব আপনারা কি বলছেন? আমাদের মধ্যে এমন সম্পর্ক কেন হতে যাবে? এদিকে গোরা এলাকে বলে, আপনি এসব কি শুরু করেছেন? কি বলছেন প্রেস মিডিয়ার সামনে? পরের দৃশ্যে আমরা দেখতে পাই এলা ঘরের মধ্যে বসে নিজের জামাকাপড় আলমারি থেকে বের করে গোছাচ্ছিল। এদিকে বিছানার উপর শাড়ি কাপড় এলোমেলো অবস্থায় দেখে গোরা এসে বলে, আপনি এগুলো এখন কেন গোছাচ্ছেন? তাছাড়া আমার ঘুম লেগেছে, এগুলো এখান থেকে সরান। কথাটা বলেই গোরা নিজে শাড়ি কাপড়গুলো সরাতে থাকে। তখন এলা বলে, ঠিক আছে, তাহলে আমি শাড়ি কাপড়গুলো নিয়ে এই ঘর থেকে চলে যাচ্ছি। পরক্ষণে গোরা হাত ধরে কাছে টেনে নেয়।
আগামী পর্বে আমরা দেখতে পাব কোর্টে বসে অ্যাডভোকেট মুখার্জি এলাকে বলে, আপনি চাইলে কিন্তু মিস্টার সেনের থেকে ক্ষতিপূরণ হিসেবে চাইতে পারেন। তখন এলা বলে, না, ওনার থেকে আমার কিছুই চাই না। পরক্ষণে গোরা বলে, ক্ষতিপূরণ হিসেবে আমি ওনাকে 10 কোটি টাকা আর একটা ফ্ল্যাট দিতে চাই, আর না নিলে আমি ডিভোর্সও দেব না। কথাটা বলেই পেপারটা ছিঁড়ে ফেলে, কিন্তু এলা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে এবং এলা ও গোরা কোর্টের মধ্যে ঝগড়া মারামারি শুরু করে দেয়। তখন অ্যাডভোকেট মুখার্জি বলে, কি এক ঝামেলায় পড়লাম, ক্ষতিপূরণ দেওয়া নিলেই মারামারি ঝগড়া শুরু।